কারণ বিশ্বনবী বলেছেন যারা রমজান মাস পেল তারপরে তার পূর্বেকার জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। তাহলে কেন বাবা রমজান মাসে যারা নতুন করে যায় এদের গুনাহ হয় না? এরা যে অন্যায় করছে তা নয়, সে যদি বাপজি তওবা করে যে আমি আগামী রমজান মাসে নামাজ ধরবার বেঁচে থাকা পর্যন্ত ছাড়ব না ইনশাআল্লাহ, এরকম বাপজি নিয়াত করে যদি নামাজ পড়তে লাগে আল্লাহ কবুল করবে না? কথা বলুন, আল্লাহ কবুল করবে। ভাই আমি প্রথমে বলি যে বিশ্ব নবী এমন কোন কাজ আমাদেরকে বাহাদুর বলেন নাই যেটা বিশ্ব নবী আমল করে নাই, উম্মতে মুহাম্মাদীকে আমল করতে বলেছে। হাদিসে পাওয়া যায় নবী আগে বলল ইন্তেকাল করার আগেও বাবা সেটা আমল করে দেখে দিয়েছে। বিশ্ব নবী রহমতের দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী, আল্লাহর সাথে কিছু বান্দার হক রয়েছে আর বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। বিশ্বনবী সম্রাট জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল ভাই, আল্লাহর সাথে বান্দার যে কিছু হক রয়েছে তুমি বললে সেগুলো কি? জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, বান্দার সাথে আল্লাহর হক প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা বান্দার সাথে আল্লাহর হক রয়েছে। রোজা রাখা এটা বান্দার সাথে আল্লাহর হক। হজ যাদের উপর বাপজি ফরজ হয়েছে, এই হজটা বাপজি তার ফরজ আদায় করা এটা বান্দার সাথে আল্লাহর হক। জিবরিল বললেন, ওগো আমার বিশ্ব নবী, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে এই খুশখবর শোনানোর জন্য। নবী, আল্লাহর হক যদি কোনো বান্দা দুনিয়ার বুকে যদি আদায় করে না দিতে পারে, আমার বিশ্ব নবীকে জিবরিল বলেন আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি শুনবেন আল্লাহর কাছে কেমন আল্লাহ রহমতের জোশে ডুব দিলে আল্লাহর হক আদায় করে দিতে না পারলে আল্লাহ তাকে মাফ করবে। আমার নবী বলেন, জিবরিল ভাই তুমি শোনাও। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে একটা বান্দাকে কোটি কোটি মানুষের সম্মুখে দাঁড় করে দিয়ে জিবরিল আলাইহিস সালাম বলছেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডেকে বলবেন, ওগো ফেরেশতা, এই ব্যক্তির আমলনামাতে দেখো সে নেকি করেছে কিনা, এর পুরো জিন্দেগীর খাতাটা তুমি খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ওই ফেরেশতা ওই কিয়ামতের ময়দানে ওই আর বান্দাটা যে বান্দার ব্যাপারে আল্লাহ বলবেন, ওগো আমার ফেরেশতা, এ আমার বান্দাটার দেখো জীবনে কোনো নেকির কাজ আছে কিনা তার আমলনামায়। মহান রব্বুল আলামিনের হুকুমে বাপজি একজন ফেরেশতা ওই ব্যক্তির পুরো জিন্দেগীর আমলনামা কেন বাবা খুলে থেকে বের কয়েক সেকেন্ডের মধ্যে তার আমলনামা খানা ফেরেশতা দেখে নিয়ে বলবেন, আল্লাহ, এই লোকটা জিন্দেগিতে আপনার একটা হক আদায় করে নাই, এক রাকাত পর্যন্ত নামাজ আদায় করে নাও। আমার আল্লাহ বলবেন, ওগো ফেরেশতা, এই লোকটার জীবনে নেকি নাই বলে না, পুরো জিন্দেগিতে গুনাহে ভরপুর হয়ে আছে। আমার আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, বলি লোকটাকে কি করা যাবে? ওই লোকটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ কি জানেন কে জানেন না? কথা বলে। আমার আল্লাহ বাপকে জানার পর আবার জিজ্ঞাসা করে বলবেন, ওরে ফেরেশতা, তাহলে কি করা যাবে? এই লোকটাকে বললাম। ফেরেশতা ডাকতে বলবেন, আল্লাহ, আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নামে যাওয়া লাগবে।
আমার আল্লাহ বলবেন লোকটা জাহান্নামে যাবে, বলে হ্যাঁ। ওই কিয়ামতের ময়দানের বাবা আমার আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই লোকটা আমার একটা হক আদায় করে নাই, বলে নাও। আমি আল্লাহ শুনে নাও, আমি ইচ্ছা করে আমি এই জাহান্নামী বান্দাকে আমি তার জীবনের গুনাহ maaf করে দিলাম এবং সঙ্গে সঙ্গে একে জান্নাতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন, এই ফেরেশতা একে জান্নাতে দাও। সেই দিনকে বিশ্ব নবীকে বলেন, ওগো নবী ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম, সবাই তারা জানতে পারবে লোকটা জাহান্নাম থেকে আবার আল্লাহ থেকে maaf করে জান্নাতে দিয়ে দিলেন। কিয়ামতবাসীরা ওই ব্যক্তির বিরোধিতা যদি করে দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তুলে বলে, আল্লাহ এই লোকটা জাহান্নামে ছিল, তুমি একে জাহান্নাম থেকে কেন জান্নাতে দিলে? ওগো মাওলা তুমি জান্নাত থেকে আবার জাহান্নামে তুমি ফেলে দাও। শুধু আল্লাহ একবার বলবে, এই বান্দারা আমি আল্লাহ আমি ইচ্ছা করে আমার হক আমি সব ওকে maaf করে দিয়েছি, ও আদায় করে আসতে পারিনি, আমি তাকে maaf করে জান্নাতে দিয়ে দিয়েছি, তোমাদের কিছু করার না। আর কিছু করণীয় থাকবে বাপজি আমাদের সেদিন? কারো থাকবে না। কিন্তু বাপজি আপনি আমি ওই কাতারে যে পড়বো তা কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য বাপজি আমাদেরকে ভালো কাজ করা লাগবে। কিন্তু জিবরিল বলছেন, ওগো নবী এটা বান্দার সাথে আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে তাকে maaf করে দিতে পারে। একটা মানুষ জিন্দেগিতে বাপজি সে ভালো কাজ করে না, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওই লোকটাকে আপনি আমি কাফের বলতে পারবো না। যাই তুই কাফের হয়ে গেছিস। কাফের তখনই বলবো যখন সে ডাইরেক্ট বলবে আমি আল্লাহকে মানি না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী রাসূল বলে মানি না। এরকম যদি বাহ্যিক যদি তার উপরে দেখতে পাওয়া যায় যে ও আল্লাহর আইনকে অমান্য করছে, অস্বীকার করছে, তাহলে ওই লোকটা বাপজি ফতোয়া দিতে গিয়ে বাপজি সে কাফের হয়ে যাবে। কিন্তু লোকটা যদি প্রকাশ্যে না বলে কিন্তু নামাজ পড়ে না, তাহলে ওই লোকটাকে আপনি কাফের বলতে পারবেন না। কারণ মৃত্যুর পর ওই লোকটা তার হয়তো এমন একটা কাজ আল্লাহর দরবারে পছন্দনীয় হতে পারে, পছন্দ হয়ে গেলে আল্লাহ তাকে হয়তো maaf করে দিতে পারে। আপনারা সকলেই জানেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একটা চরিত্রহীনতা মেয়ে মুসা আলাইহিস সালাম গোটা 15 লোক ওনার ভক্ত সাহাবাকে নিয়ে বাপজি বসেছিল। কোন কোন মুফাসসির কেরাম লিখছেন মুসা আলাইহিস সালাম ওদেরকে সামনে রেখে তিনি জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছেন। আর ওই চরিত্রহীনতা মেয়েটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মুসা নবীর একটা শাগিরাত তার নাম কিতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে উসামা বলে নাম। উসামা লোকটা মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী এই যে মেয়েটা চরিত্রহীনতা মেয়ে, এই মেয়েটা ভালো কাজ করে না, সে প্রায় লোকে জানে যে খারাপ কাজে লিপ্ত থাকে। আর সেদিনকেও বাপজি একটা ছেলের সাথে সে খারাপ ব্যবহার করার জন্য তাকে টাইম দিয়ে সেই জায়গায় যাচ্ছিল। মুসা নবীকে বলছেন এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী হবে, নবী একটু আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন আমি মেয়েটার চরিত্রের ব্যাপারে আমি শুনেছি, এই মেয়েটা মৃত্যুর পর সে জাহান্নামে যাবে। একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যে মুসা দুনিয়ার বুকে আল্লাহর দরবারে তুর পাহাড়ে ডাইরেক্ট বাপজি কথা বলতেন দাঁড়িয়ে, বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নবী, উনি ডাক দিয়ে বললেন যে মেয়েটা জাহান্নামে যাবে। মেয়েটা চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবে আল্লাহ বাহানা খুঁজে বেড়াবে। মেয়েটা যাচ্ছিল আর একটা কুকুর পিপাসিত অবস্থায় জিভটা বের করে মরুভূমির চরে বাপজি বালুতে সে ছটফট করছিল। মেয়েটা বুঝতে পেরেছে যে কুকুরটা পানি পান করবে। মেয়েটা একটু দূর থেকে ঝর্ণা থেকে যে কোনো কায়দায় হয় আর জামার থান বলেন কিংবা শাড়ির আঁচল বলে ও ঝর্ণা থেকে পানি বাপজি তাতে ভিজে কুকুরটার মুখে ওই কাপড়টা নিংড়ে বাপজি পানি দিল। কুকুরে পানি পান করে সুস্থ হলো। কুকুরের ভাষা
আল্লাহ বুঝতে পারেন কি পারেন না? কথা বলেন। বুঝতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে ওরা সবাই আমার তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে বাপজি এটাও এসেছে, একটা কুকুর সারা পৃথিবীর সব কুকুর নয়, একটা কুকুর বাপজি জান্নাতে যাবে। যে কুকুরটা আসহাবে কাহাফের সঙ্গে 313 দিন ধরে ওই যে গুহার ভিতরে বাপজি তারা ঘুমিয়েছিল। ক বছর বললাম? 309 বছর। কোরআন বাপজি এসেছে কথাটা। আল্লাহ বলেছেন আমি ওই যারা ঘুমিয়েছিল মানুষগুলো তারাও জান্নাতি, এবং ওদের সাথে যে মহব্বতে কুকুরটা ঘুমিয়েছিল ওই কুকুরটাকে আমি জান্নাতি দিয়েছি। ও জান্নাতি কুকুরটা। কিন্তু এই কুকুরটা নয়, এই মেয়েটার বাপজি পানি খাওয়ার পরে কুকুরটা কুকুরের ভাষা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ তুমি এই মেয়েটার জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ আবুলা কুকুরের দোয়াকে কবুল করে নিয়ে মেয়েটা হঠাৎ করে পড়ে ওখানে মারা গেল। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী মুসা কালিমুল্লাহকে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওগো নবী, কিছুক্ষণ আগে একটা মেয়ে যাচ্ছিল, ওই মেয়েটাকে আপনি জাহান্নামী বলেছেন, আপনি জানলেন কি করে? আমার আল্লাহ ওই মেয়েটার জীবনের গুনাহ maaf করে দিয়ে ওই মেয়েটাকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি আপনি কাউকে কাফের, তুই জাহান্নামী এই কথা বাপজি এটা বলা যাবে না। যদি বলি জানতে হবে এটা আমাদের বাড়াবাড়ি, এটা গোয়ারিয়া করা আমাদের। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন গো নবী, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। মানুষ মৃত্যুর আগে যদি তার কাছ থেকে ক্ষমা না চায়, আল্লাহ রাসূলকে জিবরিল বলছেন গো নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে maaf করবে না। আমরা অনেক মানুষ আছে বাপজি, কিছু মনে করবেন না, অনেক মানুষ হয় টাকার বড়াই দেখে অনেক অহংকার দেখায়, কেউ জমি জায়গা, অনেক সময় গরিব মানুষদেরকে অযথা কষ্ট দেয়, অনেক সময় আঘাত করে। তার সন্তান যদি বলে যে আব্বা আপনি ওই লোকটাকে অন্যায় করে কথা বলেছেন, আপনার বাহুর বল আছে, টাকা আছে, তাই আপনি জোর করে চলে আসেন, ওই লোকটার কাছে আপনার ক্ষমা চাওয়া দরকার। অথচ বাপজি আমরা অহংকার থাকে বলি কি বলি যে না ওর কাছে হাত ধরে ক্ষমা চাই। বাপজি আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর আগে যদি ক্ষমা না চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে maaf করবে না। কিন্তু আল্লাহর হক আদায় করে তুমি যদি না যাও, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে maaf করে দিতে পারে, কিন্তু বান্দার হক তুমি আদায় করে না যেতে পারলে আল্লাহ maaf করবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাপজি এই কথাটা সাহাবার সামনে বললেন। প্রতিটা সাহাবা তারা বাড়ি থেকে বিবি বালবাচ্চার কাছ থেকে ক্ষমা চাইতে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সাহাবারা বাড়ি থেকে বেরোলি মানুষকে সালাম দিতেন, আর বাপজি হাতখানা ধরে কিংবা হাত না ধরেও বলতেন চাচা কিংবা ভাই আপনাকে অন্যায় করে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিন। এত বাপজি এই কথাটার দিকে সাহাবারা বাপজি গুরুত্ব দিতে। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীও বাপজি এটা ইন্তেকাল করার আগে সারা পৃথিবীর বাপজি সাহাবারা বাপজি সেদিন দেখতে পেয়েছিল। আমার বিশ্ব নবীর জীবনীতে পাওয়া যায়, নবী যখন বাপজি ইন্তেকাল করবে হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে মাথার যন্ত্রণা বিশ্ব নবীর বাপজি 13 দিন বাপজি ছিল। কদিন বললাম বাপ? 13 দিন মাথা যন্ত্রণা বাপজি বেশি ছিল। আর এই 13 দিন বিশ্ব নবী বিছানায় পড়েছিলেন। আল্লাহর দরদি নবী 13 দিন বাপজি জিন্দা অবস্থায়, মাথা যন্ত্রণা কাতর অবস্থায় বিশ্ব নবী এক নাই দুই নাই 17 ওয়াক্তের ফরজ নামাজে বিশ্ব নবী ইমাম হয়ে সাহাবাদের পেছনে রেখে আমার নবীজি বাপজি ইমামতি করতে পারেনি। কত ওয়াক্ত বললাম বাবা? 17 ওয়াক্ত। ফজর যেমন একটা ওয়াক্ত, জোহর দ্বিতীয় ওয়াক্ত, আসর তৃতীয় ওয়াক্ত, মাগরিব চতুর্থ ওয়াক্ত, এইভাবে বাপজি 17 ওয়াক্ত
তাহলে রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে নবী ইমাম হয়ে নামাজ পড়াতে পারেনি। এই 17 ওয়াক্তের রাসূলুল্লাহর জিন্দা অবস্থায় এই ওয়াক্তের নামাজগুলো কে পড়ালেন? হাদিসে পাওয়া যায় আমার বিশ্ব নবীর বাড়িটা আর মসজিদে নববী বাপজি হাদিসে পাওয়া যাচ্ছে একই পাশাপাশি। হুজরাখানা যেখানে বিশ্ব নবী থাকতে, আপনাদের হাজী সাহেব আছেন, আমরা ওনাকে বেশ ভালোই চিনি। এখানে অনেক হাজী সাহেব আছেন, তারা মসজিদে নববী থেকে ডাইরেক্ট নামাজ পড়ে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবারা হাইয়া আলা সালাহ এই আযান শুনতে পেলে, সাহাবারা কানে আওয়াজ শুনতে পেলি, সাহাবারা বাপজি কাঁধ ফেলে দিয়ে সোজা দাঁড়াও মসজিদে বাপজি নামাজ পড়ার জন্য চলে যেতে। আর আমরা অনেকে বাপজি দেখা যায় আযান শোনার পর বাপজি অনেক নামাজি লোক নামাজ তারা পড়ে, অথচ বাপজি তাড়াহুড়া করে না। সে দেখা যায় হয় ক্যারাম বোর্ড খেলছে, না হলে যে কোনো কিছু ব্যস্ত আছে সকল পথে। ও নামাজ জামাত ছুটার পর মসজিদে ঢোকে। সাহাবারা আযান শুনলেই তারা বাপজি দৌড়াতো। তারা এটাও জানতো আল্লাহ রাসূল একজন অন্ধ সাহাবাকে ছাড় দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবাকে ছাড় দেয় নাই। মসজিদে নববীতে রাসূলুল্লাহ মিম্বারে বসে নামাজের গুরুত্ব দিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, যারা মসজিদে মুয়াজ্জিনের আযান শোনার পর যেই সব আমার উম্মতরা মসজিদে আসে না, আমার মন বলে তাদের বাড়িতে আগুন দিয়ে তাদের বাড়িকে পুড়িয়ে দিই। সাহাবারা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা দাঁড়িয়ে বলছে, নবী একবার হুকুম দিলে আমরা আগুন ধরে দেব। কারণ তারা রাসূলের জবান থেকে কথা বেরোনোর সাথে সাথে তারা চুল পরিমাণ বাপজি দেরি করতেন না, আমল করতেন। সাথে সাথে বাপজি আমল করার জন্য ঝাঁপিয়ে পড়তে আল্লাহর রাসূলকে বলছে, নবী আপনি হুকুম দেন, আমরা যারা আযান শুনে নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে আগুন দিয়ে আমি বাড়িতে জ্বালিয়ে দিয়ে আসি। আল্লাহর নবী বললেন, না সাহাবা, আমি এই কারণে আমি হুকুম দিব না, কারণ তার বাড়িতে বিবি বাল বাচ্চা আছে। সাহাবারা বাপজি এই কথাটা বলা বলি করতে করতে একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই চোখে বাপজি একেবারে দেখতে পায় না, তাদেরকে অন্ধ বলা হয়। সাহাবার কাছে গিয়ে আরেকজন সাহাবা বলছেন, ভাই আল্লাহ রাসূল এই কথা শুনিয়েছেন আযানের পর যারা যায় না, আল্লাহ রাসূলের মন বলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্ধ সাহাবা বলছেন, আমি আমার ব্যাপারে কিছু আলাদা কিছু বলেনি? বলে না, তোমার ব্যাপারে কিছু বলেনি। অন্ধ সাহাবা টক টক করে লাঠি হাতে করে নিয়ে রে বাবা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, গো সাহাবা, তুমি কি ব্যাপার আমার কাছে কেন তুমি এসে সালাম দিলে বলাও? অন্ধ সাহাবা আল্লাহর রাসূলের কাছে হাত ওখানে জোড় করে বলেন, নবী গো, আমি শুনলাম একজন সাহাবা আমার কাছে গিয়ে বলেছিল, ও নবীজি আপনি বলেছেন আযান শোনার পর যারা মসজিদে নামাজ পড়তে আসে নাই আপনার নাকি মন বলে তার বাড়িতে আগুন দিয়ে আপনি বাড়িটাকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন, গো সাহাবা তুমি তাই শুনেছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এটা আমি বলেছিলাম কিন্তু হুকুম দেই নাই। হযরত উম্মে মাকতুম সাহাবা আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়ে বলছেন, নবী আমি দুই চোখে দেখতে পাই না, আমার বাড়ি থেকে আসতে আমার অসুবিধা হয়। ওগো নবীজি আপনি দয়া করে আমার জন্য আপনি একটু রুখসা দেন, ছাড় দিয়ে দেন, আমার কি বাড়িতে নামাজ পড়া যাবে না? আল্লাহর রাসূল বলেন, ওগো সাহাবা উম্মে মাকতুম শুনে নাও, তুমি চোখে দেখতে পাও না আমি জানি। বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলেন, সাহাবা যাও, শুধু তোমার জন্য রুখসা দেয়া হলো, ছাড় দেয়া হলো। তুমি ইচ্ছাকৃত যদি মসজিদে না আসো, বাড়িতে নামাজ পড়ে দিলে তোমার নামাজ হয়ে যাবে। সাহাবা হাসতে হাসতে বাপজি আবার বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। বেশ কিছুটা
যার পর আল্লাহর নবী বলেন গো উম্মে মাকতুম সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। সাহাবা বাপে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী কাছে ডাকলেন। আল্লাহর নবী বলেন গো সাহাবা তুমি কি হযরত বেলাল যখন আযান দেয় মসজিদে নববীতে, ও উম্মে মাকতুম সাহাবা বলো ওই বেলালের আযানের ধ্বনি কি তোমার কানে পৌঁছায় নাও? হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন নবী গো আমি চোখে দেখতে পাই না, এটা সত্য, কিন্তু নবী আমি কানে দিব্যে শুনতে পাই। আল্লাহর নবী বলেন গো সাহাবা আমি যে তোমাকে বলেছিলাম বাড়িতে নামাজ তুমি আদায় করবা, নামাজ হয়ে যাবে। ওরে আমার উম্মে মাকতুম সাহাবা শুনে নাও, আমি তোমার বাড়িতে নামাজ পড়ার কথাটা হুকুম দিয়েছিলাম, ওটা আমি ফিরে নিলাম। ওগো সাহাবা মুয়াজ্জিনের যদি আযান যদি তুমি কানে শুনতে পাও, উম্মে মাকতুম তুমি আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।